আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। টিম সঙ্গে ছিল আটক সহকারী প্রোগ্রামার সরোয়ার। ঢাকা ১৭ আসনে পেশাজীবীদের সঙ্গে মত বিনিময় করলেন জুবাইদা রহমান। বললেন সুষ্ঠু পরিকল্পনার দল বিএনপি। আমি, আপনি, আমাদের সকলের সমস্যা অনেক, কিন্তু সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান সম্ভব। সব ধরনের সংশয় কাটিয়ে দেশবাসীকে নির্ভয়ে ভোটকে রাজধানীর বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর মহড়া, দেশবাসীকে নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে আস্থা অর্জনের চেষ্টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনে ডিন্ডে আসার আহ্বান জানিয়েছে যৌথ বাহিনী। স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারার সব ব্যবস্থা নিশ্চিতের আশ্বাসও দিয়েছে তারা। নির্বাচনের সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে রাজধানী সহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা মহড়া দেওয়ার সময় যৌথ বাহিনীর পক্ষ থেকে এই আশ্বাস দেয়া হয়। ২ কোটিরও বেশি মানুষের নগরী ঢাকা নির্বাচনের উৎসব মুখর পরিবেশের পাশাপাশি প্রকাশ্যে খুনোখুনি আর সহিংস ঘটনায় আছে উদ্বেগ, উৎকণ্ঠা। ভয় তো একটু থাকবেই, তারপরও চেষ্টা করুন যাওয়ার জন্য। আইন শৃঙ্খলা বাহিনী তারা কি করে? তারা দাঁড়িয়ে থাকে। যে জায়গায় প্রশাসন থাকবে এই জায়গায় আমাদের কোনো ভয় নাই। মেয়েদের নিরাপত্তা বিষয়টা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি দরকার। বিগত সরকারের কাছ থেকে ওই রকম ভাবে দেখা যায় নাই। ভোটের দিন পরিবেশ কেমন থাকবে সেই প্রশ্ন এখন জনমনে। সব উদ্বেগ, উৎকণ্ঠা দূর করতে মাঠে নেমেছে যৌথ বাহিনী। সেনাবাহিনীর নেতৃত্বে জোরদার করা হয়েছে যৌথ টহল। চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীদের নিবৃত্ত করতেই এই কার্যক্রম। এই নির্বাচনটাকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে রূপ দেওয়ার জন্য সকল আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষজনের সাথে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি যাতে কোনো প্রকার ভয় ভীতিহীনভাবে তারা তাদের নাগরিক যে অধিকার, ভোটাধিকারটা প্রয়োগ করতে পারেন, নির্বিঘ্নে তারা ভোট কেন্দ্রে আসতে পারেন। এখন পর্যন্ত সহিংসতা বেশি ঢাকার বাইরে। সেই বিষয়টিকে মাথায় রেখে ঝুঁকিপূর্ণ এলাকা বাছাই করে আস্থা অর্জনের চেষ্টা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খুলনায় এক মতবিনিময় সভায় উপদেষ্টা জানিয়েছেন, কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে রেহাই পাবে না। প্রতিটা কেন্দ্রে সিসিটিভি থাকবে, বডি ক্যাম থাকবে, তারপরে আপনার ডগ স্কোয়াড থাকবে, ড্রোন থাকবে, মানে কোনো কিছুর অভাব নেই। যেদিন ভোট শেষ হয়ে যাবে সেদিনও আবার তারা জিজ্ঞাসা কি ভোট কি হয়ে গেছে, এরকম কিছু থাকবে। রেজাল্ট দেওয়ার পরে বলবো কি ভাই রেজাল্ট কি হয়ে গেছে, মানে এরকম তো কারো প্রশ্ন থাকবেই। কোনো রকমের কোনো সংশয় নাই, কোনো রকমের কোনো ট্রমা নাই, সব ঠিকঠাক মতো হবে। ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জামায়াত ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা নিয়ে নানা বিতর্কের 4 দিনের মাথায় আটক করা হয়েছে বঙ্গভবনের আইটি বিভাগে কর্মরত এক প্রোগ্রামারকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার জড়িত থাকার প্রমাণও মিলেছে। জব্দ করা হয়েছে তার ব্যবহৃত সব ডিভাইস। তবে সরকারি কোনো মেইল আইডি থেকে হ্যাকের বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন আইটি বিশেষজ্ঞরা। বলছেন, ফিশিং অ্যাপ ব্যবহার করে পেইড সফটওয়্যার হ্যাকের সুযোগ কম। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে পরিষ্কারভাবে নারীদেরকে কিভাবে অসম্মানিত করেছে। নির্বাচন মানেই পরস্পরকে আক্রমণ, থাকে নানা অভিযোগের ফুলঝুরিও। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ঘিরে নানা আলোচনা। আছে শীর্ষ নেতৃত্বের আইডি হ্যাকিং এর মতো ঘটনাও। গত 31 তারিখ রাতে হঠাৎই জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স আইডি থেকে নারীদের নিয়ে একটি স্ট্যাটাস জন্ম দেয় ব্যাপক সমালোচনার। এর মাঝেই আমিরের আইডি হ্যাকের কথা জানায় জামায়াত। হাতিরঝিল থানায় করা হয় জিডি। সেই মামলার সূত্র ধরেই বৃহস্পতিবার মধ্যরাতে রাষ্ট্রপতি কার্যালয়ে আইটি বিভাগে কর্মরত এক প্রোগ্রামারকে তার নিজ সরকারি কোয়ার্টার থেকে আটক করে ডিবি। তার আইডি থেকেই জামায়াত আমিরের অ্যাকাউন্টে একটি মেইল পাঠানো হয়েছিল। প্রাথমিক সত্যতা পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। প্রাথমিক কিছু তথ্য তো পেয়েছি, সেজন্য নিয়ে আসছি। এমনি তো আর করা যায় না। হ্যাঁ, প্রাথমিক কিছু তথ্য তো আছে, প্রাথমিক কিছু সত্যতা তো আছে। বঙ্গভবনের একজন স্টাফকে নিয়ে আসা, সরকারি একজন কর্মকর্তাকে নিয়ে আসা। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, সরকারি মেইল ব্যবহারের মাধ্যমে ফিশিং অ্যাপ দিয়ে হ্যাক করার সুযোগ কম। তাদের ধারণা, অ্যাক্সেস আছে এমন কোন আইডি থেকেই পোস্টটি করা হয়েছে। আমির সাহেব যিনি ব্লু ভেরিফাইড ব্যবহার করেন, ভিকটিম, উনি ডেফিনেটলি আমি ধরে নেব উনি একটা পেইড সফটওয়্যার ব্যবহার করেন। পেইড সফটওয়্যার ব্যবহার করলে
এন্ড পয়েন্টে থেকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কোনো ফিশিং ইমেল অ্যাটাক করার পর সে ডিভাইস কন্ট্রোল করে সেখানে মানে সেশন অ্যাটাক করাটা মানে ভেরি মাচ ডিফিকাল্ট ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ বাংলাদেশ থেকে। আটক মোহাম্মদ সরোয়ারে আলমকে নিয়ে বঙ্গভবনের আইটি বিভাগেও চালানো হয়েছে অভিযান। দর্শক, রাজধানীর একটি হোটেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করছে জামায়াত ইসলামী। এর মাধ্যমে ব্যাপক ভিত্তিতে শিল্পায়ন ও কর্মসংস্থান তৈরি। 16 শ্রমিকদের মজুরি ও জীবনযাত্রার মান বৃদ্ধি এবং মানসম্মত কাজের পরিবেশ, বিশেষ করে নারীদের নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি করা। 17 প্রবাসীদের ভোটাধিকার সহ সকল অধিকার নিশ্চিতকরণ এবং দেশ গঠনে আনুপাতিক ও বাস্তবসম্মত। 18 সংখ্যাগুরু, সংখ্যালঘু, মেজর নাগরিক ও শ্রেণীগোষ্ঠীর স্বাস্থ্য সেবা প্রদান এবং গরিব উন্নত চিকিৎসা নিশ্চিত করা। 20 সমসাময়িক বিশ্বের চাহিদাকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার এবং পর্যায়ক্রমে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা। 21 দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রেখে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং অন্যান্য মৌলিক চাহিদার পূর্ণ সংস্থানের নিশ্চয়তা। 22 যাতায়াত ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং রাজধানীর সাথে দেশের বিভাগীয় শহরগুলোর সড়ক রেলপথের দূরত্ব পর্যায়ক্রমে 2 থেকে 3 ঘন্টায় নামিয়ে আনা। দেশের ঢাকা 17 পেশাজীবীদের সাথে মত বিনিময় করেছেন এই আসনে বিএনপি প্রার্থী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বলেন, ক্ষমতায় গেলে বিএনপি ভেদাভেদ নয়, সমতার রাজনীতি করবে। এ সময় বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, শুক্রবার ঘোষণা করা হবে দলের নির্বাচনী ইশতেহার। বলেন, জনগণের চাহিদার চেয়েও বেশি করবে বিএনপি। দলের পাশাপাশি ভোটের প্রচারণায় সক্রিয় জিয়া পরিবারের সদস্যরা বুধবার বিকেলে হাতিরঝিল অ্যাম্ফি থিয়েটারে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন ডাক্তার জুবাইদা রহমান। আয়োজনে অংশ নেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী সহ অন্যান্য পেশাজীবীরা। গার্মেন্টস কর্মী, পরিবহন শ্রমিকরা তুলে ধরেন তাদের নিত্য বঞ্চনার কথা। দুঃখ কষ্টের কথা জানান রাজধানীর 3টি ঘনবসতি, কড়াইল, ভাসানটেক ও সাততলার বাসিন্দারা। আমাদের ভাসান থেকে একটি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা প্রকল্প হাতে নিয়েছিল। সুবিধা বঞ্চিত এলাকায় যে মানুষজন আছেন তারা যেন আবার সেই মূলধারায় ফিরে আসতে পারেন। কারখানার মালিক কোনো শ্রমিককে রাখতে না চায়, তখন তাদেরকে কারখানার মালিক একটি নোটিশ ধরায় দেয়। কি নোটিশ? লেখা থাকে সাময়িক বরখাস্ত। আমাদের জোরপূর্বক কাজের কর্মঘণ্টা বাড়ায়, আমাদের প্রেসার ক্রিয়েট করা হয়, আমাদের জোরপূর্বক প্রোডাকশনে চাপ দেওয়া হয়। এতে করে আমরা শারীরিক ও মানসিকভাবে বিপদগ্রস্ত হই। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান আশ্বাস দেন, জনগণের চাহিদার চেয়ে বেশি পরিকল্পনা রয়েছে বিএনপির। শুক্রবার যা ইশতেহার আকারে তুলে ধরা হবে জাতির সামনে। জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী পরশু যে নির্বাচনী ঘোষণা পেশ করতে যাচ্ছে, আপনারা দয়া করে পড়বেন সেটা। আপনারা যা যা চেয়েছেন তার চেয়েও বেশি বিএনপি আপনাদের জন্য করবে ইনশাআল্লাহ।